আমরা অনেক সময় বলি এই ঘরে শান্তি নেই, আবার কোথাও ঢুকলেই মনে হয় কি এক অদ্ভুত শান্তি। ইসলামে শান্তি কখনো কাকতালীয় নয়। যেখানে আল্লাহর রহমত, সেখানেই আসে রহমতের ফেরেশতা। ফেরেশতা চোখে দেখা যায় না, কিন্তু তাদের উপস্থিতি বোঝা যায় লক্ষণে, পরিবেশে, মানুষের আচরণে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রহমতের ফেরেশতা ঘরে এলে যে 7টি লক্ষণ স্পষ্টভাবে দেখা যায়, কোরআন হাদিসের আলোকে এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে। এই ভিডিও শেষে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ঘরে রহমতের ফেরেশতা আসছে কিনা। নাম্বার 1, ঘরের ভেতর অকারণ শান্তি ও প্রশান্তি। রহমতের ফেরেশতা যে ঘরে আসে, সেই ঘরের সবচেয়ে বড় পরিচয় হলো মন শান্ত থাকে, অল্প কথায় রাগ হয় না, তুচ্ছ বিষয়ে ঝগড়া বাড়ে না, সমস্যার মাঝেও বুকের ভেতর ভারী শান্তি থাকে। হাদিসে এসেছে, যেখানে আল্লাহর জিকির হয় সেখানে ফেরেশতারা উপস্থিত হন। এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না। এটা আসে নামাজ থেকে, কোরআন তেলাওয়াত থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে। যে ঘরে অহেতুক চেঁচামেচি কমে যায়, সেই ঘরেই প্রথমে রহমতের ফেরেশতা আসে। নাম্বার 2, অল্প রিজিকে বরকত অনুভূত হয়। অনেক ঘরে টাকা কম কিন্তু অভাব কম, আবার অনেক ঘরে টাকা বেশি কিন্তু শান্তি নেই। রহমতের ফেরেশতা এলে অল্প আয়ে সংসার চলে, হঠাৎ অপ্রত্যাশিত উপকার আসে, খরচের মাঝেও কিছু থেকে যায়। এটাই বরকত। বরকত মানে টাকা বাড়া না, বরকত মানে টাকায় শান্তি আসা, প্রয়োজনে কাজে লাগা। যে ঘরে হালাল রিজিকের চেষ্টা থাকে, সেই ঘরেই ফেরেশতারা আসেন। নাম্বার 3, ঘরে দোয়া ও আল্লাহর কথা সহজে আসে। রহমতের ফেরেশতা যে ঘরে থাকে, সেই ঘরে বিপদে প্রথম আল্লাহকে ডাকা হয়, খুশিতে আলহামদুলিল্লাহ বলা হয়, কাজের শুরুতে বিসমিল্লাহ আসে। দোয়া সেখানে ভারী লাগে না, আল্লাহর নাম সেখানে অচেনা নয়। ফেরেশতারা এমন ঘর ভালোবাসেন যেখানে আল্লাহর নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। নাম্বার 4, পরিবারের মধ্যে দয়া ও সহনশীলতা বাড়ে। ফেরেশতারা যে ঘরে আসে, সেই ঘরে মানুষ বদলে যায়। মা বাবার ধৈর্য বাড়ে, স্বামী স্ত্রীর মধ্যে সহানুভূতি আসে, সন্তানের প্রতি দয়া জন্মায়। সব মানুষ নিখুঁত হয় না, কিন্তু ক্ষমা করার মানসিকতা আসে। এই ক্ষমাশীল মন ফেরেশতাদের উপস্থিতি বড় প্রমাণ। নাম্বার 5, পাপের কাজ করতে মন সায় দেয় না। রহমতের ফেরেশতা থাকলে গুনাহ করতে গেলে অস্বস্তি হয়, হারাম জিনিস মন টানে না, ভুল করলে অনুশোচনা আসে। এই অনুশোচনা আল্লাহর রহমতের দরজা। যে ঘরে মানুষ গুনাহ থেকে ফিরতে চায়, সেই ঘর ফেরেশতাদের প্রিয়। নাম্বার 6, দুঃখেও আল্লাহর উপর ভরসা থাকে। রহমতের ফেরেশতা থাকা ঘরে কষ্ট এলেও আল্লাহকে দোষ দেওয়া হয় না, ধৈর্য ধরা হয়। আল্লাহ ভরসা বলা সহজ হয়। এই ভরসা মানুষকে ভাঙে না, বরং শক্ত করে। নাম্বার 7, ঘরে নূরের অনুভূতি ও নেতিবাচকতা কমে যায়।
অনেকেই বলে এই ঘরে ঢুকলে মন ভালো হয়ে যায়। এটা কাকতালীয় নয়। ফেরেশতা যে ঘরে থাকেন সেখানে অশান্তির ভার কমে, অকারণ ভয় কমে, অদ্ভুত এক হালকা অনুভূতি থাকে। এটাই নূর। রহমতের ফেরেশতা কোনো অলৌকিক গল্প নয়, এটা বাস্তব। আপনি চাইলে আজ থেকে শুরু করতে পারেন নামাজ ঠিক করা, কোরআন ঘরে রাখা ও পড়া, হারাম থেকে দূরে থাকা, দোয়া অভ্যাস করা। মনে রাখবেন, ফেরেশতারা আসে সেই ঘরে যেখানে আল্লাহকে সম্মান করা হয়। আমরা অনেক সময় বলি, আমার ভাগ্য খারাপ, আমার সংসারে শান্তি নেই, সব কষ্ট শুধু আমার জীবনেই কেন? কিন্তু একবারও কি ভেবেছি আমাদের ঘরের পরিবেশটা কেমন? যে ঘরে সারাক্ষণ অভিযোগ, যে ঘরে আল্লাহকে শুধু বিপদের সময় ডাকা হয়, যে ঘরে নামাজের সময়ও দুনিয়ার কাজ বড় মনে হয়, সেই ঘরে ফেরেশতা কিভাবে আসবে? ফেরেশতা আসে না শুধু দেওয়াল দেখে, ফেরেশতা আসে আচরণ দেখে, নিয়ত দেখে, আমল দেখে। অনেকেই ভাবে, আমি তো খুব গুনাহগার, আমার ঘরে ফেরেশতা আসবে না। এই চিন্তাটা শয়তানের। কারণ আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যদি আজ আপনি অনুশোচনা করেন, আজ যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে আজ থেকে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসতে শুরু করবে। ফেরেশতা নিখুঁত মানুষ খোঁজে না, ফেরেশতা খোঁজে চেষ্টা করা মানুষ, লজ্জা পাওয়া মানুষ, ফিরে আসতে চাওয়া মানুষ। একটা ঘর বদলাতে আলাদা কিছু লাগে না। শুরু হোক ছোট ছোট আমল দিয়ে। আজ থেকে ফজরের নামাজের চেষ্টা করুন। একদিন পড়তে পারলেও, একদিন না পারলেও কিন্তু চেষ্টা ছাড়বেন না। ঘরে ঢুকলে সালাম দিন, এই সালামই ফেরেশতাদের আমন্ত্রণ। দিনে অন্তত একবার কোরআন আয়াত পড়ুন, না পারলে শুনুন, ফেরেশতা সেখানেও আসে। মোবাইলে গান কমিয়ে একটু আল্লাহর কথা শুনুন। মা বাবার প্রতি কণ্ঠস্বর একটু নরম করুন। স্বামী স্ত্রীর কথায় দয়া আনুন। সন্তানের সামনে আল্লাহর নাম নিন। কারণ সন্তানরা শুধু কথা শোনে না, তারা পরিবেশ শিখে। যে ঘরে বাবা মা আল্লাহর ওপর ভরসা করে, সেই ঘরে সন্তানও শক্ত হয়। আপনি হয়তো বলবেন, আমার ঘর তো অনেক ঝামেলা, অনেক সমস্যা। সমস্যা থাকাই স্বাভাবিক, কিন্তু সমস্যার ভেতরে আল্লাহকে রাখাই হলো রহমতের চাবি। ফেরেশতা সেই ঘরে ছেড়ে যায় না যে ঘরে মানুষ কাঁদে, বরং সেই ঘর ছেড়ে যায় যে ঘরে মানুষ আল্লাহকে ভুলে যায়। আজকের এই ভিডিও যদি আপনার হৃদয় একটু নাড়া দিয়ে থাকে, তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। হয়তো এই ভিডিও দেখার মাধ্যমেই আপনার ঘরে রহমতের ফেরেশতা নতুন করে আসার পথ খুঁজে যাচ্ছে। হয়তো এই ভিডিও দেখার মাধ্যমে আপনার ঘরে রহমতের ফেরেশতা নতুন করে আসার পথ খুলে যাচ্ছে। শেষ করার আগে একটি কথা বলি, ঘর সুন্দর হয় দামি আসবাবে না, ঘর সুন্দর হয় সিজদায় পড়া কপালে। ঘর আলোকিত হয় লাইটে না, ঘর আলোকিত হয় নামাজে। ঘরে শব্দ হয় অনেক, কিন্তু ঘরে শান্তি আসে শুধু আল্লাহর স্মরণে। আল্লাহ আমাদের সবাইকে এমন ঘরের অধিকারী করুন, যে ঘরে রহমতের ফেরেশতা আসেন, যে ঘরে শয়তান টিকতে পারে না। আমিন।